ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এনবিসি নিউজ বলছে, শুধু যুক্তরাষ্ট্রের মাটিতেই নিউ ইয়র্ক সহ 60টিরও বেশি শহরে বিক্ষোভ হয়েছে। টাইমস স্কয়ারে সমবেত হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন হাজারো মানুষ। বলছেন, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে আমেরিকায় পারমাণবিক বোমার ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেই ক্ষেত্রে পেন্টাগনই বিশ্বের জন্য মূর্তিমান হুমকি। ট্রাম্প প্রশাসন মূলত ভেনেজুয়েলার পর ইরানের তেল সম্পদ দখল করে নেয়ার পায়তারা করছে বলেও অভিযোগ তাদের। এছাড়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। এদিকে সুপ্রিম লিডার খামেনির মৃত্যুতে শোকার্ত ইরানি জনগণ। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এনবিসি নিউজ বলছে, শুধু দেশের মাটিতেই নিউ ইয়র্ক সহ 60টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে। টাইমস স্কয়ারে হাজারো মানুষ সমবেত হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। বলেন, ইরাকে শত শত হাজার নিরীহ শিশু ও নারী পুরুষের প্রাণহানিও কোনো শিক্ষা দিতে পারেনি যুক্তরাষ্ট্রকে। এবার ইরানকে বেছে নেওয়া হয়েছে ধ্বংসের জন্য। বিক্ষুব্ধরা দাবি করেন, তেহরানে নয়, ওয়াশিংটনের প্রশাসনের পরিবর্তন প্রয়োজন। জরুরি এসব বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ারা বলছেন, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমার ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে পেন্টাগনই বিশ্বের জন্য মূর্তিমান হুমকি। ট্রাম্প প্রশাসন মূলত ভেনেজুয়েলার পর ইরানের তেল সম্পদ দখল করে নেয়ার পায়তারা করছে বলেও অভিযোগ তাদের। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ট্রাম্পকে কুখ্যাত হিটলারের সঙ্গেও তুলনা করে যুদ্ধবন্ধের বিভিন্ন ধরনের স্লোগান দেন। তবে বিপরীত চিত্র দেখা গেছে কোথাও কোথাও। লস অ্যাঞ্জেলেসের ইরানি বংশোদ্ভূতরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনে উল্লাস প্রকাশ করেছেন। বলেছেন, দেশটির জনগণকে মুক্তির স্বাদ দিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছিল। এদিকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ইতালির রোমে ইরানের দূতাবাসের সামনে সমবেত হয়ে অনেকেই দেশটির প্রতি সংহতি জানায়। ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী মনোভাবের ক্ষোভ জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে সরব হয়ে ওঠেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশটিতে এক দীর্ঘ নেতৃত্বের অবসান হল। ইরানের ইসলামী বিপ্লবের আদর্শিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি 1989 সালে মৃত্যুবরণ করেন। তারপরই দেশটির নেতৃত্ব গ্রহণ করেন খামেনি। প্রায় 4 দশক তিনি শুধু ইরানের অভ্যন্তরীণ পরিবর্তনের সাক্ষী ছিলেন না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নিজের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের কারণে ছিলেন আলোচিত চরিত্র। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রাজনীতিক ও ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে সর্বোচ্চ নেতা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ইরানের রাজনীতিক, ধর্মীয় ও কূটনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রে ছিলেন। বিশ্বে অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্য নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খামেনি। (1939 সালে উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। ইসলামী স্কলার বাবার সন্তান খামেনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় গ্রহণ করেন। পরে তিনি ইরানে কম স্বরে স্থায়ী হন এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির শিষ্যত্বে অধ্যয়ন করেন। 1962 সালে খামেনিরা ধর্মীয় আন্দোলনে যোগ দেন। পরে 1979 সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি উপ-প্রতিরক্ষা মন্ত্রী হন এবং আইআরজিসির গঠনে সহায়তা করেন। 1989 সালের জুন মাসে খামেনির মৃত্যু হলে
খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজনীতি ও সশস্ত্র বাহিনীর উপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। খামেনি বরাবরই স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধ সম্পন্ন নেতা ছিলেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে দেখা যায়নি তাকে। তাই তো যুক্তরাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পণ করেনি। মধ্যপ্রাচ্য দখলদার রাষ্ট্র ইসরায়েলকে পছন্দ করতেন না তিনি, সেই কথা স্পষ্ট বলেও দিতেন। সুপ্রিম লিডার আলী খামেনির শাসন আমলে ইরানের 7 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। মাসুদ রানা, ATN বাংলা। ইরানে মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতার কারণে বাংলাদেশে জ্বালানি আমদানিতে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রস্তুতি রয়েছে যে কোনো সহায়তার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার মধ্য দিয়ে নিজেদের মিশন সম্পন্ন করল যুক্তরাষ্ট্র। এতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, যে পথে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল ও LNG গ্যাস পরিবহন করা হয়। এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এত কিছুর মধ্যেও নির্ভর বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকরা। এগুলা নিয়ে কোনো তেমন শঙ্কিত কিছু নাই। আর আপনার মূলত হচ্ছে যে আমরা চাই এই ডিএসকেলেশন হোক, এই সমস্যা ডিপ্লোমেসির মাধ্যমে। আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো, তাদের অনেক কর্মসংস্থান আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে। এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে, এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে। যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে, তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিটির সাথে আলাপ করছি যে দেশগুলো আছে যেখানে কাজে যাচ্ছেন আমাদের লোকজন। এর আগে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। পরে তিনি জানান, ভূমিকম্প মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে যে সাম্প্রতিক সময় গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। এদিনও সচিবালয়ে বিকেল পর্যন্ত অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।